ইদানিং এটা খুব আলোচনায় আছে। আমি এটা নিয়ে কথা বলার আগে আরেকটা কথা আগে বলি, সেটা হলো বিয়ে করা এটা কি দোষ নাকি সওয়াব? বিয়ের মধ্যে কোনো দোষের কিছু আসেনি? আসতে কয় বিয়ে করার মধ্যে দোষ আছে, কিন্তু অবৈধ প্রেম করার মধ্যে দোষ আসেনি, গুনাহ আসেনি? আছে। এখন আপনার যদি, জানি না এই উত্তর দেওয়ার পরে কোন জায়গায় আগুন লাগে, আপনার যদি তৌফিক থাকে, শারীরিক সক্ষমতা থাকে, সম্পদ থাকে, আপনি যদি মনে করেন আপনি ইনসাফ করতে পারবেন, কিন্তু আপনার বিয়েও দরকার, আরেকটা বউ দরকার, তাহলে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু যেভাবে এটা নিয়ে টল হয় আমাদের দেশে, মিডিয়া এমনভাবে এই জিনিসগুলাকে ধরে, মনে হয় যেন দ্বিতীয় বিয়ে করাটা বিরাট বড় অন্যায় করে ফেলছে। কিন্তু অবৈধ প্রেমের খোঁজ খবর কেউ রাখে না, কোনো রিপোর্ট হয় না, হয় না। কারণ ইসলামকে যেভাবে দমায় রাখা যায়, কল্যাণ অকল্যাণ এটা বুঝে কে? আল্লাহ পাক। সুতরাং তিনি বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য, এখানে দোষের কিছু নাই। পজিটিভ নেগেটিভ, কেউ কেউ বলতেছেন যে ওর বাচ্চা হইতেছে, বউয়ের এই অবস্থায় কেন বিয়ে করছে। তো বেটা এটার জবাবে দিছে যে আমি 1 বছর আগের থেকে বউ খুঁজতেছিলাম, কিন্তু কুফু মিলাইতে পারি নাই, এখন কুফু মিলছে, করবোটা কি? কাকতালীয়ভাবে 2টা মিলছে। সে আবার বলছে যে আমি তো সারা রাত, আমার আগে যেই প্রথম স্ত্রী তার সাথে আমি হাসপাতালে সারা রাত ছিলাম, 1 মিনিট ঘুমাইনি। সে চেষ্টা করছে তার জায়গা থেকে। কিন্তু আমাদের পরামর্শ হলো, বিয়ে দ্বিতীয় করেন তৃতীয় করেন, এগুলা নিয়ে এত লাফালাফি ঘোষণা দিয়ে একেবারে গুনাহ থেকে বাঁচার জন্য এ কথা বলার কোনো দরকার কি? আপনার তৌফিক আছে, আপনি করছেন। আরব দেশের লোকেরা 10টা বিয়ে করে একের পর এক, যেটা তালাক দেয় মরে গেলে, কিন্তু একসাথে কয়টা? 4টা। কই কারো কোনো আওয়াজ আসেনি? আওয়াজ নেই। হযরত আদম আলাইহিস সালাম ছাড়া মোটামুটি সব নবীরে একাধিক বিয়ে করছে। সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী বলেন তো? দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, সবচেয়ে বেশি বিয়ে করছেন কোন নবী? শেষ নবী বলে সবচেয়ে বেশি বিয়ে করছেন। হ্যাঁ, বিয়ে করতে সম্পদ লাগেনি? আমি একটা ইঙ্গিত দিই, সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন কোন নবী? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে মোটামুটি তিনি 900 বিয়ে করছে। আর আমাদের দেশে একাধিক বিয়ে করলে কয় উনি খারাপ, ভণ্ড। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা বিয়ে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের জামাতা কয়টা বিয়ে করছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা বিয়ে করেছেন? কিন্তু বিষয় এটা না, বিষয় হলো এটা শরীয়তের একটা হুকুম। এটা নিয়ে এত বাড়াবাড়ি, করলাম কেন, করলাম না কেন, গুনাহ থেকে বাঁচার জন্য করলাম, এগুলা বলার কোনো দরকার নাই। সে তার ইচ্ছে হয়েছে, সে বিয়ে করছে, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার কি? এটা তো শরীয়তের হুকুম, সে তো নাজায়েজ কোনো কাজ করে নাই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুক। জাকাতের চাইতে চাঁদাবাজি বেটার, এটা বললে কি ঈমান থাকবে? জাকাত আর চাঁদা কি দুইটা এক জিনিস? জাকাত কার হুকুম? বুনিয়াল ইসলামও আলা খামস। ইসলাম কয়টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে? তার ভিতরে জাকাত হইল একটা। এটা ফরজ, আল্লাহ কর্তৃক ফরজ। জাকাত ধনীদের কাছ থেকে নেও, গরিবদের মধ্যে কি করো? বিতরণ করো। এই হুকুম কার? আল্লাহ। আর সাদাবাজি হইল না দিলে, স্বেচ্ছায় দিলে তো কোনো কথাই নেই, আর না দিলে কি? দুইটা। ইসলাম কি এত ছোট একটা জিনিস? মানুষ মারা গেলে মাঝে মধ্যে জানাজা পড়ে, আমি মুসলমান। মানুষ মারা গেলে মাঝে মধ্যে কবরস্থানে যায়, আমি মুসলমান। মাঝে মধ্যে ঈদগাতে যায়, আমি মুসলমান। মাঝে মধ্যে মসজিদে যায়, আমি মুসলমান। অথচ আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমি যদি মসজিদের দরজার মধ্যে আইসাম, একটা হাত ঢুকাই দিয়ে আমি মসজিদে ঢুকছি, আপনারা কইবেন হুজুর বেকুব নাকি, একটা হাত দিলে কি মসজিদে ঢুকা হয়? আমি যদি আমার একটা পা মসজিদের ভিতরে ঢুকায় বলি আমি মসজিদে ঢুকছি, আপনারা বলবেন হুজুর বেকুব নাকি, পুরা শরীর তো এখনো ঢুকে নাই, আপনি মসজিদে ঢুকলেন কেমনে? যতক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা পুরা বডি সহকারে মসজিদে না ঢুকবো, মসজিদে পুরোপুরি দাখিল হওয়া হয় নাই।
সেম কন্ডিশনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বিচারনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, যত নীতি আছে সমস্ত নীতি যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে না চালাবে ততক্ষণ পর্যন্ত লোকটা পরিপূর্ণ ইসলামের দাখিল হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আমরা কুরবানি দেই, নিয়তের ঠিক নাই, এলোমেলো নিয়ত। কিছু কিছু পরিবারে আছে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত ঝগড়া করে কুরবানি নিয়ে কোন জায়গায় শরিক হবে, কার সাথে দিবে, এরপর একটা কুরবানি দেয়। তো নিয়ত ঠিক আছে? নাই। কোন কোন পরিবার আছে খাসির গোস্ত খায় না, এই জন্য গরু দিয়ে দিতে হবে। কোন কোন পরিবার আছে গরু খায় না, খাসি দিয়ে দিতে হবে। গরু কুরবানি এটা মূলত আমাদের এই দেশের জন্য সহজ। আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এই জায়গাগুলোতে গরু কি হয়, বেশি হয়, এজন্য গরু দিয়ে কুরবানি দেয়। কিন্তু যে দেশগুলোতে গরু নাই তারা কি গরু দিয়ে দেয় নাকি? যেমন আরব দেশে দুম্বা সহজ, তারা দুম্বা দিয়ে দেয়। উট সহজ, তারা কি দিয়ে দেয়? উট দেয়। আফগানিস্তানে তারা উট দেয়, দুম্বা দেয়। আমাদের এখানে দুম্বা নাই। এখন কিছু ফার্ম আছে, তারা দুম্বা চাষ করা শুরু করছেন, দুম্বার ফার্ম আছে। কিন্তু দুম্বা আমাদের দেশে কি অ্যাভেলেবেল না। আমাদের দেশে অ্যাভেলেবেল হইল কি গরু। আর আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, বিশেষ করে জন্মের পর থেকে জানি মুসলমান গরু খায়, হিন্দুরা গরু খায় না। যদিও হিন্দু ধর্মে গরু খাওয়ার কোনো নিষেধাজ্ঞা কি নাই। হিন্দু ধর্মে কিন্তু গরু খাওয়া নিষেধাজ্ঞা নাই। এটা বানাইছে তারা যে গরুরে মা মনে করে, এজন্য তারা খায় না। কিন্তু ধর্মীয়ভাবে গরু কি নাই, নিষেধ নাই। তো কথা বলতেছিলাম কুরবানি, এটা নিয়ত সহি থাকতে হবে। এখন জানবো কুরবানি আসলে কি, কুরবানির হুকুমটা কি, কার উপরে কুরবানি ওয়াজিব। এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। কোন কোন আলেম বলেছেন যাদের কাছে সম্পদ আছে, অর্থাৎ কুরবানির দিনগুলাতে যদি সংসার চালাবার পরে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অথবা এই পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে কুরবানি করা যায়, কোন কোন আলেমরা বলেছেন তাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। আবার কোন কোন আলেমরা বলেছেন যে না, কুরবানিটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সম্পদ থাকলে কুরবানি দেওয়া লাগবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন কঠোরভাবে। কুরবানির ব্যাপারে রাসূল একটা কঠিন কথা বলেছেন। সে কঠিন কথাটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি করার মতো পশু আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। মনোযোগ দেন, রাসূল বলছেন মান কানা লাহু সাআতুন, যার কাছে কি আছে, কুরবানি করার সামর্থ্য আছে, পশু আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু সে কুরবানি করল না। রাসূল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। সম্পদ আছে, কুরবানি কেন করবা না? তাহলে বোঝা গেল সম্পদ থাকলে কুরবানি দিতে হবে, টাকা আছে কি দিতে হবে, কুরবানি দিতে হবে। কোন অজুহাতে কুরবানি ছাড়া যাবে না। আর এই কুরবানি এটি বছরে কয়বার আসে বলেন তো? একবার, বছরে একবার আসে। আমাদের মুসলিমদের দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহা মানে কুরবানি ঈদ। ঈদুল আযহা মানে কি? কুরবানি ঈদ। এটাকে অনেক এলাকায় বাকরা ঈদও বলে, বকরি ঈদ। মানে এই ঈদে কি জবাই করে? বকরি জবাই করে, এজন্য এটাকে এভাবে তারা বলে থাকেন। তো জানলাম যার কাছে মাল আছে তিনি কুরবানিটা কি দিবেন। তবে মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিলে গুনাহ হবে না, যদি অসুবিধা থাকেন, কিন্তু মাল থাকলে কুরবানি দিবেন। এখন এই যে কুরবানি,
আমরা কেন দেই? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আসছে, কোনো বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে যায়, পশুর গলায় যখন সে ছুরি লাগায়, পশুর গলা কেটে রক্ত বেরিয়ে জমিনে পড়ার আগে তার নিয়ত যদি সহি হয়, এই কুরবানি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহর কাছে রক্ত মাংস পশম যায় না, আল্লাহর কাছে যায় বান্দার কি? তাকওয়া। আল্লাহর জন্য এটা করছে কিনা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর গোলামি করবা ইখলাসের সাথে। বাংলাদেশে ইদানিং কিছু বুদ্ধিজীবী বাইরে হয়েছে, মাথা তাদের উল্টা চলে। মাঝে মধ্যে টক শোতে যায় কয় কুরবানি এত হাজার হাজার টাকা নষ্ট করে না দিয়া যদি টাকাটা গরিবের জন্য দান করে দেওয়া যায় তাহলে তো আরো ভালো হয়। এখন আপনাদের কাছ থেকে একটা জবাব নেই, কোনটা ভালো কোনটা খারাপ এটা সবচেয়ে ভালো বুঝেন কে? এত আস্তে কইলে হইব না। ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝে কে? আল্লাহ বুঝে। আমি বুদ্ধিজীবী, আমি যদি বলি আল্লাহ নাকটা এখানে না দিয়া থোতার নিচেও তো দিতে পারত, তা আমি এটাকে আল্লাহটা ভালো না আমার চিন্তা ভালো? অবশ্যই আল্লাহটা ভালো। আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও, ছিদ্র পাও, কোথাও কি কোনো অসঙ্গতি পাও? অবশ্যই না। এখন এই যে কোরবানির টাকা দান করে দিতে বলে, তাদের মাথার মধ্যে কি আছে? সমস্যা।